নমস্কার স্টাডি একটু বাংলাতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। তোমাদের অত্যন্ত পরিচিত অত্যন্ত ডিমান্ডেড একটি ক্লাসের জন্য আজকে আমি তোমাদের দিদি পূজা মজুমদার, তোমাদের মেন্টর বা তোমাদের অত্যন্ত কাছের মানুষ। So this class is going to be helpful for your upcoming examination which is for W West Bengal Civil Service অথবা কোনো স্টেট বা ইউনিয়ন লেভেলের এক্সামিনেশন, যেখানে মানে বেসিক্যালি ধরনের প্রশ্নগুলো তোমাদের স্টেট সিভিল সার্ভিসের জন্য বা স্টেটের বিভিন্ন এক্সামিনেশনের জন্য জরুরি হবে। কারণ এখানটা আমরা কথা বলছি বিভিন্ন স্কিমস বিষয়ে। We are going to put all the videos of the West Bengal schemes in a single playlist. প্লিজ ওখানে গিয়ে তোমরা চেক করে দেখে নিও। আর অলরেডি তোমাদের কাছে একটা আমরা কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে হাউজিং স্কিম সম্পর্কে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আজকের ম্যানেজেবল বিষয়টা হচ্ছে এটা, যে উই আর গোইং টু টক অ্যাবাউট আওয়ার এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্কিম অর ফাইন্যান্সিয়াল স্কিম, ঠিক আছে, বা যেগুলো টাকা দেওয়া বা অর্থ মূল্যের প্রতি যেগুলো স্কিম। বেসিক্যালি স্কিমের মানে কি, যেগুলো ইকোনমিক্যালি মানুষকে হেল্প করতে সাহায্য করে। তো যেখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডাইরেক্টলি টাকা দেওয়ার একটা ব্যবস্থা এখানে করা হয়, তাকে বলা হয় ফিনান্সিয়াল স্কিম। এবং সেই ফিনান্সিয়াল স্কিমসগুলো সম্পর্কিত বা এই যে ভিডিওগুলো তোমাদের কাছে আসছে এই সম্পর্কিত যে পিপিটি বা পিডিএফ তোমরা যদি চাও, ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু talk to me or join me on the Telegram channel which is Puja for Bengal. Just go to Telegram application, ওখানে search button এ গিয়ে Puja for Bengal search করো, you will get me. Already 300 plus subscribers are there and I'm pretty sure with your help and support it is going to grow a lot. And with that you can also DM me if you have any queries, any kind of যদি বলা হয় না অভিযোগ যদি থাকে বা কিছু থাকে, তাহলে তুমি আমাকে ডাইরেক্টলি সেখানে যেতে পারো এবং you can DM me there, ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো। এবং if you have something very serious to talk about with me, then you can email me at pujamajumdar.studyiq@gmail.com. I will be waiting for your very informative review section, তার জন্য আমি ওয়েট করব। আজকে যেটা আমরা শুরুতেই বলবো সেটা হচ্ছে গতিধারা প্রকল্প সম্পর্কে কথা বলো। গতিধারা প্রকল্প সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা লঞ্চ হয়েছে 2014 সালে, অগস্টে 2014 সালে এটি লঞ্চ হয়েছে। বেসিক্যালি again I am telling you, I am going to provide you the content or the study materials through this whiteboard in a two manner, মানে দুটো মিডিয়ামে আমি দেব, because I will teach you in Bengali because for your understanding, and with that I will provide the content in English also for all those students who have a little bit problem to read or write the Bengali. For them this is going to be definitely helpful. So let's start our this thing. Basically গতিধারা স্ট্রিম যদি আমরা কথা বলি, তাহলে এটার লাস্ট টাইম যে বাজেট তৈরি হয়েছিল 2014 যে বাজেট, তাতে এটাকে কন্টিনিউয়াসনে রাখার কথা বলা হয়েছিল। এবং গতিধারা কি করবে, গতিধারা কিভাবে হেল্প করবে, বেসিক্যালি ইট ইজ গতিধারা মানে যাকে গতি দেয়। এবং তোমরা জানো বর্তমান যে বাজেট সেশন হয়েছে ইউনিয়ন লেভেলে, মানে ভারতবর্ষের যে ইউনিয়ন বাজেট সেশনটা হয়েছে, সেই ক্ষেত্রে তুমি জানো দিস ইজ গোয়িং টু বি ভেরি হেল্পফুল বিকজ গতিশক্তি, পিএম গতিশক্তি তার অনেক আগেই 2014 সালে from West Bengal government it has been already applied. গতিশক্তির বিষয়টা একটু আলাদা। গতিশক্তি সম্পর্কে যদি তুমি জানো তাহলে সেটা হচ্ছে বিভিন্ন সেকশনকে গতি দেবে। আর গতিধারা এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট বিকজ ইট উইল ফলো আপ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেখানটার মাধ্যমে, এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কি করবে, যারা এর জন্য অ্যাপ্লিকেবল হবে তাদের ক্ষেত্রে সেটা কি করা হবে, তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে দেখছো যে তারা ইন্টারভিউ প্রিপেয়ার করবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যারা ইন্টারভিউতে পাস করবে তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। এবং এর পিছনের রিজন কি, এটা কেন দেওয়া হবে, বিকজ টু প্রোভাইড ফান্ডস কেন, তারা যাতে গাড়ি কিনতে পারে এবং সেই গাড়িকে চালিয়ে তারা নিজস্ব রুজি রোজগারের একটা ব্যবস্থাপনা করতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য স্কিম। এবং এটার অবজেক্টিভ যেটা বললাম, ক্রিয়েটিং সেলফ এমপ্লয়মেন্ট, মানে একক যাকে বলে এমপ্লয়মেন্ট তৈরি করা বা নিজস্ব এমপ্লয়মেন্ট তৈরি করার। কারো কাছে নিজস্ব গাড়ি থাকলে সে তার মাধ্যমে তার নিজের এমপ্লয়মেন্ট ভিত্তিক কার্যকলাপ করতে পারবে, ঠিক আছে। এবং কোথায় কোথায়, যেটা কিনা সিটিজ, মানে গতিধারা স্কিম যদি প্রশ্ন করা হয় কোথায় লাগু হবে, শহরে না গ্রামে, সো দ্য রাইট আনসার ইজ বোথ অফ দ্য প্লেসেস, সিটিজ এবং রুরাল এরিয়া দুটোতেই এটা অ্যাকচুয়ালি কি, দিস আর গোয়িং টু প্রমোট দ্য ট্রান্সপোর্টেশন সার্ভিস। বাংলাতে এখানে দেওয়া রয়েছে, আমি এবার এগিয়ে যাব। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ইজ জলধারা। জলধারার কথাতেই তুমি বুঝতে পারছো, দেখো এখানে ছবি দেওয়া আছে নৌকো এবং সেই নৌকোকে তৈরি করা হচ্ছে। সো দিস ইজ অলসো অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স to the small entrepreneurs so that they are able to provide and ensure safe and secure ferry service. So what is the thing ke এখানটায় আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নৌকা বা
নৌকা বা মানে যাকে বলে নাব্যতা রিলেটেড, ঠিক আছে, নাব্যতা রিলেটেড মানে যেখানটা দিয়ে তুমি বিভিন্ন রকম ফেরি সার্ভিসের মধ্যে মধ্যে কি হয়, জেটি সার্ভিস হতে পারে, নৌকো চালানোর কথা হতে পারে, এক তীর থেকে অন্য তীরে যাওয়া, এই বিষয়টাই যাতে কিনা তারা হেল্প পায় সেই জন্য। এবং দ্যাট ইজ অ্যাবাউট দ্য ওয়াটার ট্রান্সপোর্টেশন। ওয়াটার ট্রান্সপোর্টেশন ফেরি সার্ভিসের কথা এখানে বলা হচ্ছে বাই দ্য জলধারা, মনে থাকবে তোমার নিশ্চয়ই। এবং তার সঙ্গে একটা জিনিস তোমাকে জানতে হবে যে আনরেজিস্টার্ড বিভূতি একটি বিষয়, সেটি এক্সিস্টিং করছে স্টেটে, যেটা বিভিন্ন রকম মডেল রয়েছে এবং সেই মডেলের মাধ্যমে দে আর গোয়িং টু মেকানাইজড হোয়াট ইজ দ্য পয়েন্ট উড অ্যান্ড স্টিল ভেসেলস, মানে কি তারা কাঠের এবং স্টিলের দুটো ভেসেলস বা দুটো জাতীয় নৌকোই তারা তৈরি করবে ডেফিনেটলি। এবং লো কস্ট, দ্য ম্যাক্সিমাম লো কস্ট ইজ দ্য পয়েন্ট, যেখানটায় কিনা এই জলধারা প্রকল্পের মাধ্যমে সব থেকে কম পরিমাণ টাকার মধ্যে দিয়ে তারা নিজেদের তৈরি করে, যাতে নৌকো স্টিলের বা কাঠের নৌকো তৈরি করে তার থেকে আয় করতে পারে সেটা। বেসিক্যালি কারা, এটা যদি আমরা বলি এটা কিসের দ্বারা তৈরি হবে, বেশিরভাগটাই যারা এর জন্য যুক্ত থাকবে তারা কারা, হু আর দ্য ট্রেন্ড বোটম্যান, মানে সারিং বলে, ইঞ্জিন ড্রাইভার্স এটসেট্রা, এরা, ঠিক আছে, এরা থাকবে। এবং তারা কিসের উপর, অলওয়েজ রিমেম্বার জলধারা স্কিমটা কার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, দ্য ইনল্যান্ড শিপ অ্যাক্টস অফ 1917 অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিপিউটিং পার্সোনাল টু ইচ ফেরি ঘাট বা জেটি, যেটার আন্ডার কন্ট্রোলে থাকবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে এই প্রজেক্টটার, এই স্কিমের ইমপ্লিমেন্টেশনের জন্য ফার্স্ট তো এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের স্পন্সর্ড একটা স্কিম। সো ইউ হ্যাভ টু রিমেম্বার যে জলধারা ইট ইজ solely by the state government, রাজ্য সরকারের পরিচালিত। জলধারাতে কিন্তু কোনোভাবে ইউনিয়ন গভর্নমেন্টের কোনো হাত নেই। নোডাল ডিপার্টমেন্ট এবং এজেন্সিস কারা হবে, আমি তোমাদের বলেছি হোয়াট ডাজ মিন বাই দ্য নোডাল ডিপার্টমেন্ট অর এজেন্সি, যারা লোকাল লেভেলে, মানে ধরো একটা আমব্রেলা এজেন্সি থাকে, ধরো একটা মিনিস্ট্রি, ঠিক আছে, এটা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির আন্ডারে যে ছোট ছোট সেকশন থাকে যারা তার তত্ত্বাবধান করে, যেমন ধরো উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, সেটা একটা মিনিস্ট্রি, ঠিক আছে। তার আন্ডারে আমরা যেমন জানি কন্যাশ্রী প্রকল্প যেমন কাজ করে, সেটা যদি স্টেট গভর্নমেন্টের জন্য কাজ করে, কিন্তু কন্যাশ্রী প্রকল্পকে ঠিকঠাক করে কাজে লাগানোর জন্য যারা কাজ করে তাদেরকে কি বলা হয়, নোডাল, মানে কি যারা বেসিক্যালি যাদের আন্ডারে ওটা একদম কাজ, মানে সরাসরি কাজ করছে, তাদেরকে বলা হয় নোডাল এজেন্সি, ঠিক আছে। এই অবধি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এর ইমপ্লিমেন্টেশন স্কিমস এর মধ্যে আমরা কি কি বললাম, এর কি কোনটা এজেন্সি থাকবে, ডেফিনেটলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কথা এখানে আমি তোমরা দেখতে পেয়েছো যে মেন সেকশন কামস অন দ্য ইনল্যান্ড শিপস অ্যাক্ট অফ 1917, এবং তার সেটার আন্ডারে যে নোডাল এজেন্সিটা বা নোডাল বডি যেটা তাদেরকে ঠিকঠাক করে সেই এজেন্সিটাকে কার্যকারী করতে সাহায্য করবে, তারা কারা, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এবং নোডাল ডিপার্টমেন্ট হিসাবেই তারা কাজ করবে, হুইচ ইজ দ্য ট্রান্সপোর্ট ওয়ান। এবং এখানটায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, hereinafter referred to as WBTIDCL, under the transport department. So another nodal department এর আন্ডারে কে কাজ করবে, the West Bengal Transport Infrastructure Development Corporation। তাহলে বুঝতে পারছো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে জলধারা স্কিমে also one more thing will be adding, that is the Infrastructure Development Corporation of West Bengal Transport, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে প্রচেষ্টা স্কিমটা, এটা একটি নতুন স্কিম এবং এই স্কিমের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ প্রচেষ্টার লোগোটা এখানে দেওয়াই রয়েছে। এর মাধ্যমে উইল প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আগেন ইট ইজ অলসো আ ফাইন্যান্সিয়াল স্কিম, যেমন তোমাদের ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, দিস ইজ গোয়িং টু পুট আ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ওয়ার্কার অ্যান্ড ডেইলি ওয়েজার্স বা লেবারার্স, তারা কাদের প্রতি, যারা কিনা লাস্ট টাইম, এটা কবেকার ছিল তোমরা যদি মনে করো, দিস ইজ 2021 এর একটা প্রকল্প, এবং এটা কাদের জন্য ছিল, বেসিক্যালি যারা এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা যারা লাইভলিহুড অপরচুনিটি যারা হারিয়ে ফেলেছে, যারা কোভিডের কারণে, প্যান্ডেমিকের কারণে, যারা নিজেদের জীবন থেকে যারা মানে তাদের কাজের যে কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে, তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য এই প্রচেষ্টা স্কিমটি। মনে রাখবে ভালো করে, এটা দুটো স্কিম আছে, এটা গুলিয়ে ফেলবে না কিন্তু। there is no alternative sustainable sources, তাদের কাছে বর্তমানে ধরো কোভিডের মধ্যে প্রচুর মানুষ, প্রচুর শ্রমিকরা এরকম ছিল যারা বাইরে না বেরোলে তাদের কাজ হবে না, ঠিক আছে। লেবার্সরা নিয়ে আছে, ড্রাইভার্সরা ছিল, পুরো কোভিডের কারণে সবটা বন্ধ হয়ে গেছিল। তো তাদেরকে হেল্প করার জন্য যে স্টেট গভর্নমেন্টের যে স্কিম, সেটাই হচ্ছে নাম প্রচেষ্টা। এবং প্রচেষ্টার মাধ্যমে কি তাদেরকে 5,000 টাকা অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা বলা হয়েছে ওয়ান টাইম, ঠিক আছে।
ওয়ান টাইম করা হয়েছে। এবং নেক্সট যেটা স্কিমটা পড়বো সেটা হচ্ছে যুবশ্রী। যুবশ্রী মানে কি? যুব যুক্ত শ্রী, এমপ্লয়মেন্ট। যুবক মানে যুবক সম্প্রদায়ের সাথে কি যুক্ত রয়েছে? এমপ্লয়মেন্ট, মনে রাখবো। এবং এমপ্লয়মেন্টের কথা যখনই আমাদের কাছে আসছে তখন যুবশ্রী প্রকল্প বা YUP সেটা হচ্ছে কি বলে, যুবৎসা প্রকল্প বলে এটা প্রথমে পরিচিত ছিল, YUP বলে পরিচিত ছিল। পরবর্তী থেকে এটাকে যুবশ্রী প্রকল্পে নামকরণ করা হয় এবং এই প্রজেক্টটা অক্টোবর 2013 থেকে চলছে, মনে রাখবো। অক্টোবর 2013 থেকে শুরু হয়েছে এবং এটার ওপরে এটার নোডাল এজেন্সি বা এটার মিনিস্ট্রিয়াল কর্পোরেশন কার হাতে? দ্য ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে এই যুবশ্রী প্রকল্পটিকে কার্যকর করা হয়েছে পূর্ববর্তীকালে। এর নাম ছিল YUP বা যুবোৎসাহ বা যুবোৎসাহ, যাকে বাংলায় যদি বলি তোমাদের সুবিধার জন্য যুবোৎসাহ, ঠিক আছে? যুবোৎসাহ, নিশ্চয়ই বুঝতে পারছো। তো যুবোৎসাহ প্রকল্পের নাম ছিল। এবং যুবশ্রীর যে মোটো বা এর মোটিভ কি, এটার দ্বারা কি কথা বলা হয়েছে? দিস ইজ গোয়িং টু সাপোর্ট দ্য আনএমপ্লয়েড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল টু এনহ্যান্স দেয়ার এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি অ্যান্ড স্কিলস। তো তোমরা ভিডিও দেখতে শুনে তো কেউ কিন্তু এটা ভাববে না যে এগুলো যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে এত কেন বেকারত্ব রয়েছে, সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই একদিন কথা বলবো। কিন্তু দিস ইজ অল অ্যাবাউট দ্য স্কিমস। অলরেডি খাতায় কলমে যে স্কিমসগুলো আছে পরীক্ষার জন্য জরুরি, তাই জন্য আমরা এগুলো পড়ে নেবো। এবং নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কর্মসাথী প্রজেক্ট অফ 2021, ওয়ান অফ দ্য লেটেস্ট ওয়ান। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টার্ট করেছে কর্মসাথী প্রকল্প স্কিম। তার মাধ্যমে কি করা হবে? 2020-তে তৈরি হয়েছে, যে কারণে গভর্নমেন্ট প্রমিস করছে কি না, তো 2 লাখ টাকা পার অ্যানাম টু 1 লাখ ইউথ। 1 লাখ মানে মানুষদেরকে, 1 লাখ যুবক শ্রেণীকে ওয়েস্ট বেঙ্গলে, যেটা তাদেরকে এন্টারপ্রেনিউর হিসেবে বা তাদেরকে নতুন স্টার্ট আপ দেওয়ার জন্য হেল্প করবে, বা যাকে বলা হয় তাকে নতুনভাবে হেল্প করবে যে তাদের নিজস্ব বিজনেস গ্রো করানোর জন্য। সো পারপাস কি? কর্মসাথী প্রকল্প, কর্মের জন্য সাথ দেওয়া, তাই কর্মসাথী, তাই জন্য 2 লাখ টাকা দেওয়া হবে। এবং এই প্রজেক্ট কাকে হেল্প করবে? টু ক্রিয়েটিং ইয়োর ওন বিজনেস অর বিকামিং অ্যান এন্টারপ্রেনিউর, যেটা তোমাদের এইমাত্র বললাম। এবং এখানে গভর্নমেন্ট ইকুয়াল অপরচুনিটিস রাখবে কাদের জন্য? রুরাল এবং আরবান দুটোর জন্যই। রুরাল এবং আরবান দুটোর জন্যই। তুমি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই ভিডিও দেখার সময় নিশ্চয় করে কমেন্ট করবে যে তোমার কি মনে হয় যে রুরাল এবং আরবান দুটোর ক্ষেত্রে কি এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য মানি শুড বি দেয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েট করা উচিত, সেটা তুমি আমাকে তোমার ভাবনা চিন্তা দ্বারা বলবে। নেক্সট যেটা আমরা করছিলাম কর্মসাথী প্রকল্প, তোমরা দেখতে পাচ্ছ এখানে কর্মসাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের লোগোটা রয়েছে। সো দ্য গভর্নমেন্ট এই স্কিমটাকে প্রোভাইড করতে চলেছে ফাইন্যান্সিয়াল এইডস হিসাবে, যেটা কিনা সেলফ এমপ্লয়মেন্ট বাড়াবে। এবং যে সেলফ এমপ্লয়মেন্ট বাড়ানো মানে হুইচ ইজ গোয়িং টু হেল্প মেক মোর অ্যান্ড মোর জবস। যারা সাধারণ মানুষ তারা লোন বা সাবসিডির মাধ্যমে তারা কত অবধি টাকা পাবে? আগেন আই এম টেলিং ইউ, ইটস 2 লাখ। রিমেম্বার, দিস ইজ 2 লাখ। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? only one member of the family is applicable to apply for this scheme। আর মিনিমাম এজ কত ধরা হচ্ছে? 18 বছর, ম্যাক্সিমাম 50 বছর। তাহলে 18 থেকে 50 বছর ইজ আ টাইম পিরিয়ড, যতক্ষণের মধ্যে যারা হচ্ছে এই এন্টারপ্রেনিউরের জন্য পাওয়া যুবশ্রী কর্মসাথী প্রকল্পের জন্য তারা উত্তীর্ণ হতে পারে। মিনিমাম এডুকেশন কত হতে হবে তোমাকে এই স্কিমটা পাওয়ার জন্য? 7th ক্লাস পাস, ঠিক আছে? ইজ এ 7th ক্লাস। তুমি যদি 7ম শ্রেণী পাস হও তুমি ডেফিনেটলি কর্মসাথী প্রকল্পের জন্য আবেদনযোগ্য, এবং তোমার বয়স যদি 18 থেকে 50-এর মধ্যে হয় তাহলে, ঠিক আছে? সো বেসিক্যালি আই নিড টু টেল ইউ, অলরেডি দিস হ্যাজ বিন টোল্ড অর ইট হ্যাজ বিন শোড ইন ডিফারেন্ট গভর্নমেন্ট সাইট। তুমি পশ্চিমবঙ্গ সরকারি গভর্নমেন্ট স্কিমস যদি খোলো সরকারি যে দলিল নামাতে, তাহলে পরে তুমি এগুলো ডেফিনেটলি পেয়ে যাবে। এছাড়াও তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে এপিপিটিটা পেয়ে যাবে। নেক্সট কি? স্নেহের পরশ। নেক্সট হচ্ছে স্নেহের পরশ স্কিম। এবং স্নেহের পরশ হচ্ছে পশ্চিমবঙ্গ মাইগ্রেটেড কর্মী সহায়তা যোজনা। কারণ কি আমি তোমাদেরকে একটু আগে বলেছি, প্রচেষ্টা একটি স্কিম যেটা কিন্তু কোভিড যারা 19 রিলিফার তাদের জন্য তৈরি হওয়া, এবং স্নেহের পরশও সেরকমই একটা জিনিস। কিন্তু এখানটায় একটা কি বিষয় করতে হবে যে বেসিক্যালি যারা ওয়ান টাইম ওখানে 5,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, রাইট? এখানে 1,000 টাকার কথা বলা হয়েছে। যারা কিনা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে কিন্তু অন্য কোথাও মানে দেশের অন্য কোনো স্থানে যারা আটকা পড়ে গেছে তাদের জন্য এই স্কিমটা 24/3/2000 থেকে এটা শুরু করার কথা হয়েছে। এবং 2003-এর মানে তখন যখন করোনা ভাইরাসের জন্য প্রচুর রকমের সমস্যার মধ্যে দিয়ে মাইগ্রেন্ট লেবাররা যাচ্ছে একটা দেশে, মানে পশ্চিমবঙ্গের লোকেরা বাইরের সমস্ত রাজ্যগুলোতে আটকে পড়েছিল, তারা কিছু কাজ করতে পারছিল তাদের জন্য। তো এলিজিবিলিটি কি ছিল একটু মনে করে দেখো, এবং এটাকে মনে রাখা আমাদের জরুরি, কারণ পরীক্ষার অ্যাসপেক্টেও এটা খুব
খুব ইম্পর্টেন্ট। দ্য ওয়ার্কার ইজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা রেসিডেন্ট হবে ওয়েস্ট বেঙ্গলে তারাই এখানকার ওয়ার্কার হবে, মানে তাকে 100% পশ্চিমবঙ্গবাসী হতে হবে, সেই ক্ষেত্রে তারা এই স্নেহের পরশ স্কিমের আওতাভুক্ত হতে পারে। এবার তোমাকে বলতে হবে যে এই যে স্নেহের পরশ আওতায় তারা যে পশ্চিমবঙ্গেরই রেসিডেন্ট সেটা কিভাবে চেনা যাবে। দেখো অনেকগুলো কারণ, মানে অনেকগুলো উপায় আছে। সেই উপায়গুলোর মধ্যে কি, প্রথমত তো তাদের প্রথমে প্রুফ করতে হবে অ্যাপ্লিকেন্টকে যে রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, তাই জন্য তাকে আধার নাম্বার বা ভোটার আই কার্ড নাম্বার বা খাদ্য সাথী নাম্বার, এই প্রত্যেকটা যদি ডিটেলস তাদের হাতে থাকে তাহলে পরে তুমি জানোই যে এর দ্বারা প্রমাণিত হবে সে পশ্চিমবঙ্গে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি স্যাটিসফাই হয় অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে করোনা ভাইরাসের ক্ষেত্রে, এবং সে যদি রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল হয় ডেফিনেটলি তার জন্য পাবে। কিভাবে অ্যাপ্লাই করার কথা ছিল, যদিও এটা পসিবল ছিল না মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য, যদি ধরো সে পশ্চিমবঙ্গে স্কিমটা চলছে, সে মুম্বাইতে আটকা পড়ে আছে, তার পক্ষে তো সম্ভব না যে বডি লিগিয়ে প্রেজেন্ট হয়ে খাদ্যসাথী নাম্বার বা আধার নাম্বার দেখানো। তাহলে কি করতে হবে যে সেখানটায় একটা মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপের নাম কি, তো স্নেহের পরশকে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, এবং স্নেহের পরশ মোবাইল অ্যাপের মাধ্যমে সে তার নিজের প্রেজেন্টেশন দেবে এবং সে তাকে প্রমাণ দেখাবে যে সে পশ্চিমবঙ্গেরই একজন অধিবাসী। এবং সেই স্কিমসের মাধ্যমে তারা সহজে এটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবে, মোবাইল ফোনের মাধ্যমে। অ্যাপ্লিকেন্ট ডাইরেক্টলি এটা গুগল প্লে স্টোর বা যে কোনো জয় বাংলা লিঙ্কের মানে ওয়েবসাইট www.wb.government.in এই এগিয়ে বাংলা এই সাইডে গেলে পরে সে ফর্ম ফিল আপ করেও তার নিজের স্নেহের পরশ স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবং তার কাছে কি কি থাকতে হবে, অ্যাপ্লিকেন্টের রিকোয়ারমেন্টে কি কি, দেখো ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ কোনো অন্যান্য স্কিমের জন্য কিন্তু এতগুলো ডকুমেন্টেশনের এভাবে মানে ডিফারেন্সিয়েশন করা হয় না, যেহেতু এটা মাইগ্রেন্ট লেবারদের কথা হচ্ছে সেই জন্য। প্রথমত তাকে ফটো দিতে হবে, খাদ্যসাথী নাম্বার বা এপিক নাম্বার বা আধার কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যে অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে সে তার টাকা 1000 টাকার ক্রেডিট পাবে, এছাড়াও মোবাইল নাম্বার এবং লোকাল কন্ট্যাক্ট পারসন ডিটেলস, যার মাধ্যমে যার নাম, রিলেশনশিপ, কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য কন্ট্যাক্ট পারসন ইন ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে স্নেহের পরশ। এবার যেটা বলবো ভেরি ইম্পর্টেন্ট, এই মুহূর্তে একদম বলা যেতে পারে হট টপিক বা হট স্কিম ফর দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটা হচ্ছে কিনা কৃষক বন্ধু, মাটির কাছে চাষির পাশে, তাই তো, মাটির কাছে চাষির পাশে কৃষক বন্ধু। কৃষক বন্ধু স্কিমের মাধ্যমে কি তোমরা জানো, অলরেডি পিএম কৃষক যোজনা প্রকল্প রয়েছে, অনেকটাই তার সাথে মানে সহযোগিতা রেখে, কিন্তু দিস ইজ এ স্টেট লেভেল স্কিম, এটা কিন্তু ইউনিয়নের স্কিম নয়, ঠিক আছে। এগ্রিকালচার পারপাসে এই স্কিমকে দেখানোর কথা বলা হচ্ছে। কৃষক বন্ধু নতুন হিসেবে এটার নাম পরিচালিত নতুন করে তৈরি করা হয়েছে। কবে নিউলি স্কিম এটা লঞ্চ হয়েছে, 17 জুন 2021 সালে। এবং এর বেনিফিট কি, ডাইরেক্ট বেনিফিটের যদি কথা বলো, ভালোভাবে বুঝবে, ভালোভাবে দেখবে, এটা ডাইরেক্ট বেনিফিট আন্ডার দ্য স্কিম ইনক্লুড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য কাল্টিভেশন পারপাস, ম্যাক্সিমাম 10,000 টাকা বলা হয়েছে পার বছরে, এবং মিনিমাম 4,000 টাকা পার অ্যানাম রিসিভেবল ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্ট ডিউরিং খারিফ এবং রবি সিজন। এই অবধি আগে বুঝে নাও কি বলা হচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে এটা যে খারিফ এবং রবি শস্য ফলনের আগে আলাদা আলাদা করে 4,000 টাকা করে দেওয়া হবে, এবং যদি এককালীন তাকে বছরে দেওয়া হয় ম্যাক্সিমাম 10,000 টাকা অবধি সে পেতে পারে, একজন কৃষক পেতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার কাল্টিভেশন। এবং এখানে আরেকটা জিনিস, 1 একর যাদের কাছে জমি আছে বা তাদের কাছে যদি মোর কাল্টিভেবল ল্যান্ড থাকে তাহলে তার অ্যাসিস্ট্যান্সটাও বেশি হবে, সেইখানটায় 10,000 টাকা টোটাল পার অ্যানাম। এবং এখানটা যদি লিজের কথা বলা হয়, সেই লিজ যাদের কাছে জমি তাদের ক্ষেত্রে এইটা লাগু হবে 4,000 টাকা পার সিজনে, রবি সিজন এবং খারিফ সিজন। তুমি জানো রবি শস্য এবং খারিফ শস্যর মানে কি, একটা হচ্ছে শীতে তৈরি হওয়ার শস্য, আর একটা কিনা গরমকালে তৈরি হওয়া বা বর্ষাকালে উৎপাদিত শস্য। নেক্সট হচ্ছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট ওইখানটায় অ্যাডেড হয়, এবং তার মধ্যে কি হবে, দিস ইজ কাইন্ড অফ দ্য কেস অফ ডেথ অফ এ ফার্মার বিটুইন দ্য এজ অফ 18 থেকে 60 বছরে সে যদি যায়, সেই ক্ষেত্রে তাকে প্রত্যেকটা ফ্যামিলিকে 2 লাখ টাকা করে বেনিফিট দেওয়া হবে। এবং কৃষক বন্ধু স্কিম গেট প্রেফারেন্স ইন দ্য স্টেট গভর্নমেন্ট প্যাডি প্রডিউসার প্রকিউরমেন্ট স্কিমস ইমপ্লিমেন্টেড বাই দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো কৃষক বন্ধু স্কিম যদি বলা হয়, ফার্মার্সকে রেজিস্টার্ড করবে নিজের স্কিমের আন্ডারে, এবং সেটা কার দ্বারা ইমপ্লিমেন্টেড হবে, কৃষক বন্ধু স্কিম ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড বাই দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং সেই ক্ষেত্রে দ্য স্টেট গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু এক্সটেন্ড বেনিফিট, অন্যান্য বিভিন্ন বেনিফিটের কথা বলছে, বাট এখন অবধি এই কথা বেনিফিটের কথা আমরা পেয়েছি। নেক্সট হচ্ছে আমার ফসল আমার গোলা, আমার ফসল আমার গোলা, মাই ক্রপ মাই স্টোর হাউস, এরকম এটা হচ্ছে নাম।
দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এটা একটা পাইলট প্রজেক্ট কাকে বলে, যেটা গভর্নমেন্টের নিজস্ব হয়। তার মানে এটাও হচ্ছে সরকারের দ্বারা বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব একটি স্কিম। এর মাধ্যমে কি বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে কাদেরকে, ভালোভাবে বুঝবে। এটা কৃষক বন্ধু স্কিম ছাড়া কিন্তু এটা আলাদা স্কিম, দুটোকে গোলাবে না। এটা মার্জিনাল ফার্মার্সদের দেওয়া হবে ইন দ্য স্টেট, সো দ্যাট দে ক্যান হ্যাভ দেয়ার ওন অ্যাসর্টমেন্ট অ্যান্ড ভেন্ডিং কার্ডস। তার নিজস্ব যাতে, যারা মার্জিনাল ফার্মার্স তাদের যাতে নিজস্ব কার্ড বা নিজস্ব গাড়ির মাধ্যমে বা নিজস্ব স্টোর হাউস বা নিজস্ব একটা যাকে বলা হয় গুদাম ঘর যাকে বলে, যেখানে স্টোরিং করে, রাইট, বা গোলা যাকে বলে, সেইটা যাতে থাকতে পারে তার জন্য ব্যবস্থা করা হবে। এবং তার জন্য কত টাকা মানে সাবসিডি দেওয়া হবে, 5,000 থেকে 25,000 ফর ওয়্যার হাউস, 5,000 থেকে 25,000, বিকজ ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য সে কি নিচ্ছে, সে গাড়ি নিচ্ছে নাকি সে স্টোর হাউস নিচ্ছে, তার উপরের মধ্যে ডিপেন্ড করছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে। 5,000 থেকে 25,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে এখানটায়। নেক্সট হচ্ছে, এখানে যদি বলি স্টেটে 24 লাখ স্মল এবং মার্জিনাল ফার্মার রয়েছে, অ্যারাউন্ড 10,000। সেই ক্ষেত্রে দুটো স্কিমের আন্ডারে এটাকে কাজ করা হচ্ছে। দুটো স্কিম মানে আমার ফসল আমার গোলাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমার ফসল আমার গোলা, একটা আমার ফসল আমার গাড়ি, ঠিক আছে। এই দুটো স্কিমে তাকে টাকাটা দেওয়া হবে এবং তার বেনিফিট কি, আমার ফসল আমার গাড়ি স্কিমের ক্ষেত্রে সাবসিডি 10,000 টাকা এবং আমার ফসল আমার গোলার ক্ষেত্রে সেটি 4,000 টাকা সাবসিডি ডাইরেক্টলি ক্রেডিট করা হবে। তো এটাও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার টু দ্য রিসোর্সেস। তুমি আমাকে কমেন্ট সেকশনে বলবে যে ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রত্যেকটা লোকের কাছে পৌঁছায় একটা স্কিমের নাম, তুমি আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, আমি সেটার জন্য ওয়েট করব। এবং নেক্সট যদি দেখি সেটা হচ্ছে মুক্তিধারা, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। মুক্তিধারা যদি প্রজেক্টের কথা বলি তাহলে এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড এবং এসি ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই ক্ষেত্রে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড, এটা হচ্ছে স্পেসিফিক্যালি কার জন্য করা হয়েছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য করা হয়েছে। এবং এর মাধ্যমে এটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য নাবার্ড মানে তুমি জানো, এখানে তুমি দেখতে পাচ্ছ মুক্তিধারা এটা ডাইরেক্টলি কানেক্টেড উইথ নাবার্ড মানে যেটা এগ্রিকালচারের সাথে যুক্ত। ডেফিনেটলি তুমি বুঝে গেছো নিশ্চয়ই। প্রায় এখানটায় 129টি ঘর যারা বলরামপুর পুরুলিয়া I1 ব্লকে থাকে তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং এর মাধ্যমে 5 মেম্বার্স উইমেন ট্রেনিং টিম তৈরি করা হবে রাজীব গান্ধী মহিলা বিকাশ পরিযোজনা তার আন্ডারে। এবং সেখানটায় উত্তরপ্রদেশ যদি বলা হয়, সেখানে উত্তরপ্রদেশ কন্ডাক্ট দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্প। এবং এই ট্রেনিং এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড মানে কি, যেখানে তুমি তোমার পারিপার্শ্বিক জিনিসপত্র সভ্যতা বা তার সুসভ্যতা বা সুসজ্জিততা সেটাকে বজায় রেখে তুমি তার উপর কাজ করতে পারবে, তাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে, রাইট। তো মানে যেটা সাস্টেইন করবে, মানে তুমি আশেপাশের বিভিন্ন উপাদানগুলোকে ব্যবহার করছো কিন্তু তাকে তুমি নষ্ট করছো না, ঠিক আছে, সেইভাবে সেই বিষয়ের উপর এটা কাজ করছে। কবে থেকে শুরু হয়েছে, মানে 31/7/2014 109টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এখন অবধি যেটা তৈরি হয়েছে। বেসিক্যালি এটা কার উপর কাজ হয়েছে, পুরুলিয়া 1 এবং বলরামপুরের উপরে কাজ হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে এটা মোর ইম্পর্টেন্ট, পুরুলিয়ার সেকশন থেকে। এবং জানি এখানটায় জিনিস কনসার্ন ব্লক সুপারভাইজার যারা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং এসির সঙ্গে থাকবে এবং তার সাথে ডিডিএম নাবার্ড এটসেট্রা এগুলোর সাথে তারা যুক্ত থাকবে, যেটা কিনা সাপোর্ট করবে টু দ্য ইমপ্লিমেন্টেশন অফ মুক্তিধারা ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট। মুক্তিধারার কথা ওকে, দ্যাট ইজ বিন সেড। এবং এখানটায় মুক্তিধারার মাধ্যমে কি জিনিস করা হবে, কিসের উপর নজর দেওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য এইম অফ দিস প্রজেক্ট, কারণ কিনা সাস্টেনেবল লাইভলিহুড, যাতে তারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সাস্টেনেবল লাইভলিহুডের মাধ্যমে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নিজস্ব জীবনধারাকে মানে দেখতে পারে। এবং এখানটায় হচ্ছে তারা বিভিন্ন পোল্ট্রি তৈরি করা বা তারা খামার তৈরি করা বা ঘরের ভেজিটেবল ফার্মিং বা ঘরের সাথে একটা নতুন করে এখানে হোমস্টেড গার্ডেন তৈরি করা, সোসাইটি তৈরি করা ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়েড ইউথের জন্য। দিস অল আর গোয়িং টু ওয়ার্ক টুগেদার ইন মুক্তিধারা। সো লেটস স্টার্ট। যেটা আমরা ক্লাস করলাম তার উপর ডিপেন্ড করে আমরা একটা ছোট করে এমসিকিউ করে নিই। গতিধারা প্রকল্পটি কার্যকর কবে থেকে করা আছে, 2014, 16, 2020 না 2018? সো দ্য রাইট অপশন ইজ 2014, অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোভিড পরিমাপের কারণে বা কোভিডের কারণে কোন প্রকল্পটি চালু করা হয়েছে, প্রচেষ্ট, আনন্দধারা, বানানটা ভুল আছে একটু চেক করে নেবে, গতিধারা, যুবশ্রী। সো ইউ নো দুটো তৈরি হয়েছে, একটা স্নেহের পরশ, একটা প্রচেষ্টা। এখানে প্রচেষ্টা যেহেতু রয়েছে, সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, প্রচেষ্টা। নেক্সট কোয়েশ্চেন দেখবো, কর্মসাথী প্রকল্পের মাধ্যমে সর্বাধিক কত আর্থিক সহায়তা প্রদান করা যেতে পারে। যে বলছে কর্মসাথী প্রকল্পের জন্য ম্যাক্সিমাম আর্থিক সহায়তা কত হতে পারে।
বলা হচ্ছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10,000 টাকা। as you know the right option is option C, 2 লক্ষ টাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে? This is the option and that is the class for today. Thank you very much and Jai Hind.